जय निताय जय गौर जय राधे जय राधेश्याम। कलि घोर तिमिरे ग्रास हलो जग जरे किबा धर्म करम गেল दूर कलि काले कलि घोर तिमिरे ग्रास हलो जग जरे धर्म करम रघु दूरे घोर कलि काले कलि घोर तिमिरे ग्रास हलो जग जने धर्म करम গেল दूरे घोर कलि काले कलि घोर तिमिरे ग्रासिल जग जने धर्म करम গেল दूरे घोर कलि काले অসাধনে চিন্তামণি বিধি মিলা অলোয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলা অনয়নে ঘোর কলি কালে এমন দেখি আমার এই অসাধনে চিন্তামণি বিধি মিলা অনয়নে কিবা অসা আমাদের কলিহত জীবকে সাধনা করতে হলো না, অসাধন চিন্তামণি চিন্তামণিকে বলো, চিন্তামণিটাকে যিনি চিন্তা করে রেখেছেন, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। অসাধনে চিন্তামণি বিধি মিলা অলোয়ানি অসাধনে চিন্তামণি বিধি মিলা অনয়নে কাকে আনলো? গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর কলিকালে বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর কলিকালে আমার গোরা বড় শশীর দুলাল বড় দয়ালো ঠাকুর কলিকালে শশীর দুলাল বড় দয়াল ঠাকুর কলি কালে। তাহলে কি বললো? অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় দয়ালু ঠাকুর। বৈষ্ণব কবি শান্তি পেলেন না, এক জায়গায় দাঁড়িয়ে লিখলেন, গোরা গুনু কখন না যায় বলা যায় না, গোরা গুণ গৌরাঙ্গ গুণ কখনই না যায় বলা যায় না। বললো কি গো, একটা মানুষের গুণের কথা বলতে পারবো না? কি যদি একটা মানুষ ভালো কাজ করে গুণী মানুষ হয়, তার গুণের কথা বলতে পারবো না? এটা আবার কেমন কথা? গোরা বড় দয়ালো ঠাকুর কলিকালে বললো গোরা গুণ কখনই না যায় বলা যায় না। গোরার গুণ চতুরানন ব্রহ্মা যিনি বলতে পারলেন না, যোগীরা যাকে ধ্যানে পেলেন না, মুনিরা যাকে যোগে পেলেন না, সেই গোরা গোরা গুণ
আমার এই একটা বদনে বলা সম্ভব? নিতাই গৌর হরি 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 বল। গোরা গুণ কখনো না যায় বলা যায় না, গোরা গুণ কখনো না যায় বলা যায় না, কত সত্য আনন কত চতুর কত সতয়ানন্দ, কত চতুর ননন, কত এলো জ্ঞান এ ঘোর কলি কালে কত সত আনন কত চতুর আনন পুরনিয়া ওর নাহি পায় ভোর কলি কালে, দিয়া ওর নাহি পা নাহি পা, বরণিয়া বরণিয়াকে যারা সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি, বরণিয়া ওর নাহি পায়, ওর কথার অর্থ খুঁজে পেল না, খুঁজে পেল না খুঁজে পেল না, খুঁজে পেল না 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 খুঁজে পেল না, সিধাম নবদ্বীপে জন্মগ্রহণ করলেন শচী গর্ভ সিন্ধু মাঝে, কিন্তু যারা মুনি, যারা যোগী, যারা ঋষি, যারা বরণীয় খুঁজে পেল না, খুঁজে পেল না, আমার গৌরাঙ্গের গুণ খুঁজে পেল না। গৌরাঙ্গের গুণ খুঁজে পেল না গোরাঙ্গের গুণ খুঁজে পেল না, কত শত কত চতুরান বরণিয়া ওর নাই পায় ঘোর কলিকালে, কেউ পেল না, কেউ পেল না, গেল আর এলো, কেউ পেল না, গেল আর গেল কেউ পেল না, গেল গেল কেউ পেল না। গেল আর গেল কেউ পেল না, তাহলে পেয়েছে পেয়েছে আমার মনে হয় একজনা পেয়েছে, যারা চারি বেদ, যারা বেদটা বেদ কপখার চারি বেদ ঋক শ্যাম যজু অথর্ব, তো যারা চারি বেদ অধ্যয়ন করেছে তারা নিশ্চয়ই পেয়েছে। বলো না বেদ বিদ্যা দুহ কুছ নাহি জানাত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, সে যদি গৌ রাঙ্গ করে সা ভব সে যদি গৌরাঙ্গ করে হাওয়া যদি গৌ রাঙ্গ করে সা ভব সে যদি গো রঙ্গ করিস ভব পা, ঠাকুর নয়না নন্দে ভনে সেই তো সকলই জানে, সকলি নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্ববিদ্যা সর্ববিদ্যা করতলে কলিকালে, বিদ্যা কত তোলে তা করি কাজে সর্ববিদ্যা করতলিতা কলিকালে, কাজ কি আছে কাজ কি আছে অন্ধের আয়নায়, কাজ কি আছে অন্ধের আয়নায়, কাজ কি আছে কাজ কি আছে
অন্ধের আয়নায় কাজ কি আছে? অন্ধের আয়নায় কাজ কি আছে? যার সর্বাঙ্গ রইতে এই নয়নে গেছে, অন্ধের আয়নায় কাজ কি আছে? যার সর্বাঙ্গ থাকতে নয়ন গেছে, অন্ধের আয়নায় কাজ কি আছে? এই গানটা করতে করতে বাজাও, এই গানটা করতে করতে আমার কিন্তু গুরুদেবের কথা মনে পড়ে। তিনার নাম হলো স্বর্গীয় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি এই গানটি ভালোভাবে করে গেছেন এবং আমাদেরকে শিক্ষাও দিয়ে গেছেন। কাজ কি আছে? কাজ কি আছে? কাজ কি আছে? আজ কে আছে? সত্যিই তো আমাদের কাজ কি আছে? সারাদিন তো সংসার, বিষয়, আশয় এই নিয়ে তো আমরা মেতে আছি। আগো যেখানে আমাদের কাজ করার কথা আমরা কি সেখানে কাজ করছি? ভগবানের নাম সারাদিনে যদি একবার করা হয় তাহলে আমাদের হয়তো মনের আনন্দ, মনের উৎসাহ আরো বেড়ে যাবে। তাই বৈষ্ণব কবি বললেন কাজ কি আছে? কাজ কি আছে? আমরা তো এখন কানার মতো হয়ে গেছি। অন্ধের আয়নায় কাজ কি আছে? ওই অন্ধের আয়না কাজ কি আছে? অন্ধের আয়নায় কাজ কি আছে? আর সর্বাঙ্গ রইতে নয়নে কি আছে? অন্ধের আয়নায় কাজ কি আছে? সর্বাঙ্গ থাকতে নয়ন কি আছে? অন্ধের আয়নায় কাজ কি আছে? তাহলে গৌরাঙ্গের রূপের কথা, গৌরাঙ্গের গুণের কথা একটা বদনে বলা সম্ভব নয়। তাই জনমিল গোড়া শচী গর্ভ সিন্ধু মাঝি সিধাম নবদ্বীপে, সিধাম নবদ্বীপে জন্মগ্রহণ করে এই গৌরাঙ্গ সুন্দর দুটি ভাবে বিভাবিত হলেন, কখনো রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। তাহলে গৌরাঙ্গ লীলা না করলে বৃন্দাবন লীলায় প্রবেশ করা যায় না এবং আমার গৌরাঙ্গ সুন্দরকে অবমাননা করা হয়। কেন না? গৌরাঙ্গ সুন্দর এই হরিনাম সংকীর্তনের বন্যা আজ যে আমরা দেখতে পাচ্ছি, গ্রামে গ্রামে হরিনাম হয়ে বেড়াচ্ছে, বয়ে বেড়াচ্ছে, এটা কিন্তু গৌরাঙ্গ সুন্দরের অবদান। তাই শুধু গৌরাঙ্গ নয়, নিত্যানন্দ সঙ্গে আছে। শচী ঠাকুরানীর পরপর সাতটি কন্যা, পরপর সাতটি কন্যা, দ্বিতীয় রূপ বিশ্বরূপ, তারপরে হলো নিমাই। আর ওই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, এক চক্রগ্রাম থেকে নিতাইকে নিয়ে এলো। গৌর আর নিতাই এরা দুটি ভাই। নিত্যানন্দ যদি না থাকতো তাহলে গৌর সুন্দর আমার এত সুন্দরভাবে হরিনাম সংকীর্তন করে বেড়াতে পারত না। কারণ নিত্যানন্দই একমাত্র বলেছিল যে যে আমার ভাইয়ের নাম নেয় আমি তৎক্ষণাৎ তার হয়ে যাই। আপনারা এখনো অনেকেই এই বীরভূম জেলার একচক্র গ্রাম গেছেন যেখানে নিতাই বাড়ি, দেখে এসছেন। ওই নিত্যানন্দকে আশ্রয় না করলে আমরা কিন্তু গৌরকে জানতে পারতাম না। তাহলে গৌরাঙ্গ সুন্দরকে জানা সম্ভব হতো না। তাই গৌর সুন্দর যেই নিত্যানন্দকে পেল, বলল ভাই সিধাম নবদ্বীপে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারিদিকে শুধু হরিনাম সংকীর্তন প্রচার করে দাও। নিত্যানন্দ বলে উঠল, ভাই দাদা প্রচার করবে না? প্রচার করো। আইলা আইলা কিশোরীর প্রেম নিতাই ডাকি যা, আইলা কিশোরীর প্রেম নিতাই ডাকি যায়, আইলা কিশোরীর প্রেম ডাকে কিশোরীর প্রেম নিতাই ডাকি যায়, আইলা কিশোরীর প্রেম ডাকে নিতাই ডাকি আই আমার
আমার গৌর ডাকি যায় নিতাই ডাকি আমার গৌর ডাকিয়া ওই নিতাই ডাকে আয়া আমার গৌর ডাকে নিতাই নিতাই ডাকি আয় আমার গৌর ডাকিয়া নিতাই ডাকি প্রাণ গৌর ডাকিয়া আয়লা কিশোরীর প্রেম নিতাই ডাকি যায় আই রে কিশোরী প্রেমে নিতাই ডাকিয়া কি বয়লা কিশোরীর প্রেম নিতাই ডাকি যায় আই রে কিশোরী প্রেমে নিতাই ডাকিয়া শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নিতাই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আই রে কিশোরী প্রেমে নিতাই ডাকিয়া ধরলা কিশোরীর প্রেম নিতাই ডাকি যায় ধরলা আই রে কিশোরী প্রেমে নিতাই ডাকিয়া নিতাই নাম দিয়ে বেড়াচ্ছে সিধাম নবদ্বীপে গৌর সুন্দর এটা তো গেল গৌরীর কথা তারপর হলো নিতাইয়ের কথা এরপর আসি অদ্বৈত চর্চের কথা তাহলে পঞ্চতত্ত্বের কথা বলে এই গৌরচন্দ্রিকাটা আমি আপনাদের কাছে বর্ণনা করব এরপর হলো অদ্বৈত চার্যের হুঙ্কারে মহাপ্রভু অবতারে এই অদ্বৈত চার্য কে গো যিনি হলেন দেবাদিদেব মহাদেব কৈলাস ছেড়ে আজ এই নবদ্বীপে বাস করছেন বৃদ্ধ অদ্বৈতাচার্য যিনি গৌর ছাড়া কিছু জানে না হাগৌর 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 বলে ঘুরে বেড়ায় কেঁদে বেড়ায় তুমি কৈলাস ছেড়ে এখানে এলে কেন তোমায় জানতে তোমায় চিনতে তোমায় উপলব্ধি করতে তুমি কে আজকে দেখেননি আমার গৌর সুন্দরকে নিয়ে হরে কৃষ্ণ নামকে নিয়ে সিধাম নবদ্বীপের মিয়াপুর যেটা মায়াপুর সেখানে কত গবেষণা হচ্ছে কত বিদেশ থেকে লোক এসেছে আর আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী জাতি আমরা ধীরে ধীরে আমাদের সংস্কারকে ভুলে যেতে বসেছি এই অদ্বৈত চর্চের হুঙ্কারে মহাপ্রভু অবতারে এই অদ্বৈত চর্চ মহাপ্রভুকে এই ধরিত্রীর বুকে কত সাধনা করে জল তুলসী দিয়ে এনেছিলেন আবার মহাপ্রভুর লীলার অবসান তিনি নিজে দেখেছেন ৪৮ বছর বয়সে মহাপ্রভু লীলা অবসান করেন এরপরে যাব আমরা শ্রীবাস গৌরাঙ্গ সুন্দরের বর্ণনা করলাম নিমাইয়ের বর্ণনা করলাম নিতাইয়ের বর্ণনা করলাম অদ্বৈত চার্যকে বর্ণনা করলাম যিনি দেবাদিদেব মহাদেব তিনি হয়েছেন এই কলিকালে অদ্বৈত চার্য নদ্বৈত অদ্বৈত যার মনে কোনো দুই দুই নাই তিনি অদ্বৈত এরপরে শ্রীবাস অঙ্গন যেখানে আমার মহাপ্রভু প্রতিনিয়ত প্রতিদিন নাম গুণানুগান সংকীর্তনে মেতে থাকতেন আর নিত্যানন্দ চারিপাশে চিৎকার করে বলে উঠত তোমরা আমার ভাইকে কত ভালোবাসো যে আমার ভাইয়ের নাম ধরে আমার কাছে ডাকবে যে জোনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জোনা গো রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌর
জাঙ্গিনার ভালো, সচিত জাঙ্গিনার ভালো, কার গৌর নাচিয়া বেড়ায় রে। এগো চিৎকার করে বলে উঠল কে? নিত্যানন্দ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সচির আঙিনার মাঝে কার গৌর নাচিয়া বেড়ায়, কখন? প্রভাত সময় কালে সচির আঙিনার ভালো, কার গৌর নাচিয়া বেড়ায়। প্রমদ সময় কানে শশীর আঙিনার মাঝে গোরা চাঁদি নাচিয়া বেড়ায় রে। শশীর আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ওরে দিনে গেলে গৌরাঙ্গ যে বলে একবারে রে। ও কি দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার আমি হই তারি রে। ভজ গৌরাঙ্গ লহ নিতাই গৌরাঙ্গের নাম রে। ওরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ও গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরে 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 গৌরাঙ্গের নাম রে। সদ্যেও গৌর ভক্ত মন্ডলী ভক্তিমতী মায় দূর দূরান্ত থেকে আগত গৌর অনুরাগ এবং কৃষ্ণ অনুরাগ, এই অনুষ্ঠানটিকে যারা সাফল্য মণ্ডিত করে তুলেছেন তাদের ছোটদের রইল আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের রইল শতকোটি দণ্ডবত। জ্ঞানহীন বুদ্ধিহীন কৃষ্ণ রস মাধুর্যহীন দিন হইতে অতিদিন বামাপদ চ্যাটার্জি এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কাছে আপনাদের রইল শতকোটি দণ্ডবত প্রণাম। নিদায় গৌর হরি হরি বল। যাক, গৌরলীলা না করলে কৃষ্ণলীলায় প্রবেশ করা যায় না। তাই প্রথম দিন হয়তো আমার থেকে আরো ভালো কীর্তনিয়া আপনাদের কাছে আসবে। আর এখানে সর্বপ্রথম আমার বেশি পাওনা, আমি এত সুন্দর একটা আসর আমাকে দিয়েছে, এর মতো পাওনা আমার কি হতে পারে? এটাতেই মনে হয় আমার মানুষ জনম ধন্য। নিতাই গৌর হরি বল হরি বল। তা এই শ্রীবাসীর কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। কীর্তনের একটা পরিবেশ চাই, কীর্তন পরিবেশ ছাড়া কীর্তন গান হয় না। কীর্তন হলো খুব ভাবরসের গান। কীর্তন ভাবরস যদি আস্বাদন করতে না পারেন তাহলে কিন্তু কীর্তন গান শোনা যাবে না।
মাগো কীর্তন শুনতে গেলে একটু ধৈর্য ধরে শ্রবণ করতে হবে, তবে কীর্তনটা বুঝতে পারবেন, কীর্তন আস্বাদন করতে পারবেন। তা কেমন নাই শ্রীবাসীর কথা বলতে বলতে, কারণ আপনারা মনে মনে চিন্তা করবেন, আপনারা যে আসনে বসে আছেন এই আসনটা হলো ব্যাস আসন। এই আসনটা এমনি তেমনি আসন নয়, এটা হলো ব্যাস আসন। ভগবান বললেন শ্রবণং কীর্তনং। তাহলে নববিদ্যা ভক্তির প্রথম ভক্তিটা কি হলো? শ্রবণং কীর্তনং। এই যে আপনারা শুনছেন, এই আপনারা শুনছেন, এতে আপনাদের যে আনন্দ হচ্ছে, যে উপকার হচ্ছে, এটা আপনাদের হচ্ছে, আর এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন শ্রবণে আমাদেরও হচ্ছে। তাই সকলকে এই দুটি বাহু তুলে আমি বলবো, নিতাই গৌর হরি 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 বল। বৈষ্ণব কবি বললেন, চেত দর্পণ মার্জন ভবা মহমদাবাগ্নি নির্দীপম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু বিতরণ আনন্দম গীত বর্ধনম প্রতিপদস্য। চেত দর্পণ মার্জন। মাগো আমাদের এই যে হৃদয়ে ভগবানকে আমরা বুঝবো কেমন করে, দেখবো কেমন করে, জানবো কেমন করে, ভগবানকে জানার তো একটা কৌশল আছে। আমাকে এই মুখগহ্বরটা দেখতে গেলে বা মুখমণ্ডলটা দর্শন করতে গেলে একটা আয়নার মাধ্যমের দরকার হয়। তেমনি আমাদের এই যে চিত্রে চেত দর্পণ মার্জন, জন্মান্তরের কাদা ধুলো বালি সব আটকে আছে। আমরা ভগবানকে দেখবো কেমন করে, এটাকে তো পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করবে কেমন করে? হরি নামের বাতাস। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপম। মহাদাবাগ্নি নির্বাপম কোনটাকে বললো? এই যে ঘরে ঘরে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি, রাজায় রাজায় মারামারি, কলহ, এটাকে একমাত্র শান্তি কে করতে পারে? হরি নামের বাতাস। প্রস্ফুটিত হবে কখন? শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু বিতরণ। কৈরব চন্দ্রিকা অর্থাৎ আগো শালুক ফুল কখন ফুটে? অন্ধকারে। তা আমরা তো অন্ধকারে বসে আছি, তাহলে কুমুদ কথার অর্থ হলো শালুক ফুল। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধু বিতরণ। ভক্তের হৃদয় মন্দিরে যদি ভগবান একবার প্রস্ফুটিত হয়, তাহলে হরি নাম ছাড়া আর কিছুই করতে মন যাবে না। তবে বৈষ্ণব কবি বললেন, তোমরা হাতে করো কাম আর মুখে বলো না। তাই বললেন যে তোমরা নাম ভজো। নাম ভজলে, নাম ভজনা করলে আমরা ভব নদী পার হয়ে যাব। এখানে নিত্যানন্দের কথা বললাম, অদ্বৈতাচার্যের কথা বললাম, শ্রীবাসের কথা এলাম। শ্রীবাস অঙ্গন, শ্রীবাস অঙ্গন। এই শ্রীবাস অঙ্গনে এই শ্রীবাস কে গো? এই শ্রীবাস কিন্তু 3 যুগ। দেখুন নারদ, এই শ্রীবাস হলো 3 যুগ নারদ, কিন্তু এই কলিযুগে কি হয়েছে? শ্রীবাস ঠাকুর নারদ। ত্রেতাতে নারদ, আর কলিকালে কি হলো? শ্রীবাস। সুন্দর বাস, সুন্দর বাস, সুন্দর বাসায় বাস করেন যিনি, তিনি শ্রীবাস। এই শ্রীবাসের আঙিনায় প্রত্যহ মহাপ্রভু হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কে বলম বলম কলো নস্তিব গতিরন্যথা। মহাপ্রভু দিবারাত্রি ওই শ্রীবাস অঙ্গনে নর্তনে কীর্তনে মুখর হয়ে থাকতেন।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কিন্তু এই শিবাস ছিল বাবা নাস্তিক। এখানেই বোঝার ভুল। শিবাসের অঙ্গনে মহাপ্রভু নাম করতেন, নর্তনে কীর্তনে মেতে থাকতেন, কিন্তু শিবাস ছিল নাস্তিক। আর যেই মহাপ্রভুকে নাম সংকীর্তন করতে দিত কোনো অসুবিধা নেই, কিন্তু নাস্তিক ছিলেন। কেন না? ন্যায় শাস্ত্র অধ্যয়নকারী শিবাস। তো শিবাস ভগবানের নাম শুনতে পছন্দ করতেন না। বাড়ির মধ্যে নাম হতো, কিন্তু নিজের কাজে নিজে ব্যস্ত থাকতেন। একদিন রাত্রেবেলায় শিবাস স্বপ্নে দেখলো, শিবাস আগামীকাল কিন্তু তোমার মৃত্যু হবে। চমকে উঠল শিবাস, আমার মৃত্যু হবে? কেন মৃত্যু হবে? একই স্বপ্ন দেখলাম আমি তো কোনোদিন এমন স্বপ্ন দেখি না, আজ কেন দেখলাম? তোমার মৃত্যু হবে শিবাস। কাউকে কোনো কথা না বলে অতি প্রভাত কালে পতিত পাবনী শিরোধনীতে স্নান করতে চলে গেলেন শিবাস। নিয়তি নিয়তি কেন বাধ্যতে? আমি যখন দেখেছি নিশ্চয়ই কিছু হবে, তবে আমি পতিত পাবনী সুরধনীতে স্নান করে আমার এই মলিনত্ব একবার ঘুচে ফেলি। প্রভু শিবাস চলেছে পতিত পাবনীতে স্নান করে, আর যেই ফিরে আসছে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছে, শিবাস আজ আমি মারা যাব। কিন্তু বইয়ে পড়েছিল ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত, যার বলেছিল 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু। সেই পরীক্ষিত যখন মুক্তি পেয়েছে, আমি কি মুক্তি পাবো না ঠাকুর? শিবাস কাঁদতে লাগলো। দেখতে পেল রাস্তার ধারে দেবানন্দ মহারাজ শ্রীধাম নবদ্বীপের কিছু ছেলেকে নিয়ে ভাগবত পাঠ করছে। একটা উঁচুর মধ্যে বসে আছে শিবাস। স্নান সেরে উঁচুর মধ্যে বসে মনে মনে চিন্তা করছে, একই ভাগবত বলে আমি তো কখনো আস্বাদন করি নাই। নিজের কাজেই তো নিজে ব্যস্ত থাকতাম। যে ভাগবত কথা আলোচনা করছে, এত সুন্দর একটা নাম দেবানন্দ মহারাজ, তিনি বলছেন আর মনের আনন্দে গান করছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম
কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধু নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ ভুলো আপনারে তুমি ভুলে যা তুমি ভুলে যা কে তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি এই নামে জপ হলো আপনাদের দেবানন্দ মহারাজ গিরির চরণে যে আছলে খেলো মিটে আছলে যায় পড়লো শিবাস গুরুদেব এই নাম জপ এই নামে জপ হলো আপনাদের বলো বাবা কি হয়েছে তোমার তুমি কাঁদছো কেন বাবা তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো তিনি তো সব বুঝতে পারলেন শিবাসকে কাছে জড়িয়ে ধরে বললে তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে বলো না তোমাকে বলছি তো এই নাম জপ ভুলো আপনার দূরে যায় তৃষা প্রেম পানারে এই নামে জপ হলো আপনাদের মিটে যাই তৃষ্ণা প্রেম পানাবারে নামি জপ হলো আপনাদের মিটে যাই কৃষ্ণ প্রেম পারে শিবাস খুব বিদ্বান হয়েছে না মনে মনে চিন্তা করো এই নাম জপ নাম তো জপতে হবে ভুলো আপনারে বলো কে তুমি সারাদিন সংসারে রয়ে তুমি কি পেয়েছো কে আমি ওঠো শিবাস ওঠো। এই নামে বলো রে রসনা এই নামে একেবারে বলো রে বলার সময় হয় কি না হয় এই নামে জপ হলো আপনাদের হৃদয় তৃষা প্রেম পারাবারে নামি জপ হলো আপনাদের মিটে যাই কৃষ্ণ প্রেম বলরে 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 মনে রসনা বলরে মনে রসনা নামেরও লাগি নারদ বৈরাগী যে নামেরও লাগি নারদ বৈরাগী তাহলে শিবাস কে গো নামেরও লাগি নামেরও লাগি নারদ বৈরাগী যে নামেরও লাগি নারদ বৈরাগী বিনা যন্ত্রে নাম গায় রসনা সুদা মাখা এই
এ গুরু শিবাস, তুমি আমার কাছে এসছো, এখনো তোমার বাকি আছে। তুমি গৃহে ফিরে যাও। যেই শিবাস ঘুরে গৃহে ফিরলো, অমনি শুনতে পেল তার ছোট্ট ছেলেটা মারা গেছে। প্রভু হে প্রভু আমার দয়াময়, প্রভু প্রভু গো। শিবাস সেদিন থেকে ওই শিবাস আঙ্গনে শিবাসের পরিবার জিজ্ঞাসা করলো, তুমি শুনেছ আমাদের ছেলেটা আজকে মারা গেছে? শিবাস তার পরিবারকে বলল, চিন্তা করো না, একমাত্র তাকে রাখো যিনি বিপদ ভঞ্জন, যিনি মধুসূদন, তিনাকে ডাকো। তিনি সর্বকারের কারণ। তাই আজকে শিবাস হরিনামে সংকীর্তনে মাতোয়ারা। আর এদিকে গৌরাঙ্গ সুন্দরকে লয়ে সিধাম নবদ্বীপে নাম প্রেমে মাতোয়ারা নদীর ছেলে নিত্যানন্দ দুভাই। তাই তাই এমন করিয়া দুবাহু তুলিয়া এমন এমন করিয়া দুবাহু তুলিয়া আনন্দেতে ভেসে যায়, এমন করিয়া দুবাহু তুলিয়া আনন্দেতে ভেসে তাই এমন করিয়া দুবাহু তুলিয়া অগয়মন করিয়া দুবাহু তুলিয়া আনন্দেতে ভেসে যায়। বলি বাসু রহিয়া পাশানো হিয়া পাশানো হিয়া বিধি কেমনে গড়িয়া সে এমনি গটিয়া সে বলো কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি গড়েছে গো। মনে দোজা নাই গো, বলো কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি গড়েছে গো। তোর মনে কি দয়া নাই গো, কোন বা বিধি গড়েছে গো। বলি বাসুরি হিয়া পাশান হিয়া জয় গে বসুদেব গোষ্ঠী কবি হিয়া মতি, জয় গো বসুদেব গোষ্ঠী কবি
যাই গো বাসুদেব ঘোষে কহে ইয়া ফাটি যাই গো বাসুদেব ঘোষে কহে ইয়া ফাটি যাই গো বাসুদেব ঘোষে কহে ইয়া ফাটি বাসুদেব ঘোষে কহে ইয়া ফাটি যাই গো বাসুদেব ঘোষে কহে ইয়া ফাটি যাই গো ঘোষে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তা গৌর ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়ের, এখন আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। আর আজকে ভজনের বিষয় হলো বৃন্দাবন লীলার বাৎসল্য ভাবে কানাইয়ের কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা, সুদামা সুদামা রে, সুদামা সুদামা রে, হব আজ কৃষ্ণ এবং সুদামা। তাহলে ভক্তলীলা গান প্রথম দিন এমনিতেই অনেক রাত্রি, অধিক রাত্রি। আমি বলেছিলাম যে 9টার সময় আসরটা দিলে বড় ভালো হয়, কিন্তু কে কার কথা শুনে যাই হোক, সকলের দরকার আছে, আমাকেও গান করতে হবে, আপনাদেরকেও শ্রবণ করতে হবে। তো সর্বপ্রথমে অক্সিজেন নেবার জন্য প্রত্যেককেই বলবো নিতাই গৌর হরি 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 বল। আপনারা যে এসেছেন এটা আমার চরম পাওনা কিন্তু আপনাদের কাছে। আর আপনারা যদি হরিধ্বনি দেন সেটা আরো পাওনা, ডবল পাওনা, যেটাকে এক কথাই বলে। নাম আশ্রয় করলে মহাপ্রভু আগে নেমেছে, তাকে বৃন্দাবনে যাব সকলে মিলে, সকলে মিলে বৃন্দাবন যাব। অনেকে বৃন্দাবন গেছে। উড়ে চলে রে, উড়ে চল রে, উড়ে চল রে, চল রে আমার মন। আচ্ছা মায়েরা যারা আছেন, মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি, রাধে 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 রাধে। উড়ে চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার কুলে কুলে তোমার ওরে চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে পামানি দিব, যমুনার ধারে ধারে পামানি দিব। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, যারা গেছেন তারা অনুভব করছেন যেথায় রাধা কুণ্ড, যেতাই রাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যেথায় রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। ওরে
চল চলে যা সেই মধুর বৃন্দাবন যেতাম শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যেথায় মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেতাই শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিতে মধুর বৃন্দাবন চলো চলে যা সেই মধুর বৃন্দাবনে চলো চলে যা মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন চলো মধুর বৃন্দাবন সিদাম সুদাম দাম্ব সুদাম জীব যেতাই শ্রীরামে সুদা দামে বসুদা কত গোপী গো সেথায় শ্রীদাম সুদাম দামি বসুদাম গিরি গোবর্ধন পিতানন্দ মা যশোদা গোপের জীব ওরে মা চলো চলে যা সেই মধু বৃন্দা বনে 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 ওরে মা হৃদয় গৌর হরি 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 বল। ওরে মা তাহলে সকলে মিলে আমরা বৃন্দাবনে চলে এলাম কিন্তু এই মনটা এই মন হলো ইন্দ্রিয়ের রাজা বাবা এই মনটাকে আপনি এখনই বলুন না বৃন্দাবন যেতে মন চলে যাবে ট্রেন গাড়ি যেতে পারবে না কিন্তু মনটা চলে যাবে এই মনটা হলো ইন্দ্রিয়ের রাজা আর এই বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে ব্রজলীলায় প্রবেশ করলাম বৃন্দাবনে মা যশোমতী পিতা নন্দ যাদের জীবন আজকে অতি প্রভাত কালে কৃষ্ণ কানাহাই বাকে বিহারী সেই কৃষ্ণচন্দ্র যিনি কানা ব্রজের কানা তা বৃন্দাবনে কতদিন লীলা করেছেন দেখুন বাবা পালা কিন্তু নয় আমি আগেই বলেছি এটা লীলা পরিবেশন করছি আর আমি ঝাঁটা কোন দিকে রাখে আর পড়ুল কোথায় ঝলে এটা বলতে পারবো না কারণ আমাদের তৎকালীন যুগে এইরকম ধরনের গান বাজনা ছিল আমাদের কিন্তু এই এখন যেমন প্রেমময় মানে কৃষ্ণের কথা আমরা আস্বাদন করাচ্ছি আপনাদের গৌরীর কথা আস্বাদন করাচ্ছি কিন্তু এখন নানা রকম তত্ত্বের গান ওই তত্ত্ব কিন্তু যাওয়ার মতন ক্ষমতা আমার নেই কারণ বিদ্যা বুদ্ধি অনেক কম সেটা আমি আগেই বলেছি আমার গানের ধারা ঠিক এইরকম গুরুদেব আমাদের এমনি শিখিয়েছে তাই করে বেড়াচ্ছে তা যাই হোক তা পিতা নন্দ মা যশোদা আজকে অতি প্রভাতকালে কানাইকে ডাকছে কানাই কানাই আয় বাবা আয় কাছে আয় কাছে আয় কাছে আরে আজ অতি সকালবেলায় তোকে একটু চঞ্চল চঞ্চল লাগছে কানাই এসেই কিন্তু মায়ের কোলে বসেছে আর মায়ের কোলে বসে কানাই বলল মা ও মা
বলি বসিয়া মায়ের কলে কানাই আমার নুনে খেতে খেতে বলে কানা মায়ের কোলে এসে বসেছে বলে মা ও কি বসিয়া মায়ের কোলে নুনি খেতে খেতে বলে আরে বসি আমার মায়ের কোলে ননি খেতে আজি খেতে বলে গগনে কত বেলা হলো সে যে দেখো মা আর বিলম্ব আমার সহে নামা তুমি তাড়াতাড়ি করে ক্ষীর স্বর্ণমণি যাচ্ছে আমায় দাও কারণ আমরা যে গোপী জাতি গোয়ালার ছেলে আমরা যে গোচারণ ছাড়া অন্য কিছু জানি না যিনি স্বয়ং যিনি সম্পূর্ণতাকারীর প্রকাশকারী করেন না বাৎসল্য প্রেমে বিভোর হয়ে মায়ের কাছে আবদার করছে মা হিদগুলে আজি নদী খেতে খেতে বলে মাগয়ামে চরা বাবা ছুরি মা আমি তাড়াতাড়ি কিন্তু চলে যাব দেখতে পাচ্ছ না ও মা মা তাড়াতাড়ি চলে যাব লোকাতি লোকা কি ববন মা